আল্লাহ মরণে কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ আমার মরণের কত দিন বাকি গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। হো আল্লাহ মরণের কত দিন বাকি। ওই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে, ওযু শেষ করার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে। এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন গড়গড়া করে কুলি করে, কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফেলায় দেয়। যখন মুখমণ্ডল দৌত করে তখন তার চোখের গুনাহগুলো ফেলে দেয়। যখন হাতটা দৌত করে হাতের গুনাহ ফেলে দেয়। যখন পা দৌত করে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু শেষ কইরা যখন সে আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ও বন্ধু, নামাজ পড়তে হবে। আল্লাহ কই বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এরপর আল্লাহ কই আপনি নামাজ পড়ুন। এখন উম্মতে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী